সাধারণ মানুষের মাঝে এই স্যাটেলাইট নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে এই স্যাটেলাইটটির বর্তমান অবস্থা কোথায় সেটা নিয়ে মানুষের কৌতূহল বেশি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান অবস্থানও জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। স্যাটেলাইট আসলে কি? স্যাটেলাইট মানেই যে কোনো রকেট হবে আর তাতে এক গাদা যন্ত্রপাতি বসানো থাকবে এমনটা নয়, বরং স্যাটেলাইটের সাধারণ অর্থ এর চেয়েও সাধারণ। একটি ছোট স্পেস অবজেক্ট যদি কোনো বড় অবজেক্টকে কেন্দ্র করে লাগাতার কোনো কক্ষপথে প্রদক্ষিণ করে তবে সেটিকে স্যাটেলাইট বলা হয়। যেমন চাঁদ হলো প্রকৃত স্যাটেলাইট বা উপগ্রহ, কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে বাধ্য করেছে। আকাশে রকেটে করে ছেড়ে দেওয়া স্যাটেলাইট, যেগুলোকে আমরা প্রকৃত স্যাটেলাইট হিসেবেই চিনি, সেগুলো আসলে আর্টিফিশিয়াল অর্থাৎ মানুষের তৈরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, এবং এগুলো একটি নির্দিষ্ট করা পথে অবিরত প্রদক্ষিণ করে। এটি বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এবং পৃথিবী থেকে বিভিন্ন দূরত্বে প্রদক্ষিণ করতে পারে। সাধারণত এটি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে অবস্থিত থাকে। 2015 সালে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত সরকারিভাবে চূড়ান্ত অনুমোদিত হয়। ওই বছর বিটিআরসি ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস নামক কোম্পানির সাথে স্যাটেলাইট সিস্টেম ক্রয় করা বাবদ 2000 কোটি টাকার একটি চুক্তি সই করে। এরপর 2016 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি স্যাটেলাইটটিকে কক্ষপথে পাঠানোর জন্য খরচ জোগাড়ের অংশ হিসেবে এইচএসবিসি ব্যাংকের সাথে 1400 কোটি টাকার একটি ঋণ চুক্তি সই করে। সব জল্পনা কল্পনার অবসান ঘটে গত 12ই মে ফ্লোরিডা থেকে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশে নিজের কক্ষপথে গেল বাংলাদেশের প্রথম টেলিকমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। স্যাটেলাইটটি 5700 কিলোমিটার উচ্চতায় যাওয়ার পর রকেটের স্টেজ 1 থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং 36,000 কিলোমিটার উপর থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এটিকে নিয়ন্ত্রণ করে এর জন্য নির্ধারিত কক্ষপথ 119.1 পূর্ব দ্রাঘিমাংশে একে চূড়ান্তভাবে বসানো হয়েছে। বাংলাদেশ 15 বছরের জন্য এই অরবিটাল স্লট কিনেছে রাশিয়ার স্যাটেলাইট কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে, যাতে খরচ হয়েছে 219 কোটি টাকা। প্রায় 3.7 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে আমাদের এই স্যাটেলাইটটি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওজন প্রায় 3600 কেজি এবং এতে আছে স্যাটেলাইট যোগাযোগের জন্য 40টি ট্রান্সপন্ডার। এর মধ্যে 20টি বাংলাদেশ নিজে ব্যবহার করবে আর বাকি 20টি ট্রান্সপন্ডার বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়াতে 2টি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। গঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামের বিশেষ রাষ্ট্রীয় কোম্পানি। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট অন্তত 40 ধরনের সেবা দিবে, যেমন স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার, বেতার, ভিস্যাট ইত্যাদি। ভিস্যাট হলো খুব ছোট আকারের সংযোগ যন্ত্র যা দ্বিমুখী ভূ-উপকেন্দ্র হিসেবে কাজ করে। এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস 3 মিটারের কম, যেখানে অন্যান্য উপগ্রহের কেন্দ্রের ব্যাস হয় 10 মিটারের মতো। ভিস্যাটের সবথেকে বেশি ব্যবহার হয় বিক্রয় কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান প্রদানের জন্য। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই 1 লাখেরও বেশি গ্যাস স্টেশন ভিস্যাট ব্যবহার করে। এছাড়াও আছে ডিএসটি, ডাইরেক্ট টু হোম সেবা, ইন্টারনেট সেবা প্রভৃতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের বছরে প্রায় $14 মিলিয়ন সাশ্রয় হবে, কারণ নিজেদের স্যাটেলাইট হলে বাংলাদেশকে আর বিদেশি স্যাটেলাইট চড়া মূল্যে ভাড়া নিতে হবে না। আশা করা যাচ্ছে স্যাটেলাইটটি কমপক্ষে 15 বছর কর্মক্ষম থাকবে। এবারে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক নিয়ে জানা যাক। আপলিঙ্ক গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটের তথ্য পাঠানোকে আপলিঙ্ক বলে। ডাউনলিঙ্ক স্যাটেলাইট থেকে গ্রাউন্ড স্টেশনে তথ্য বা লিঙ্ক প্রেরণ করাকে ডাউনলিঙ্ক বলে। এবারে আসি ব্যান্ড কি। এতে আছে 14টি সি ব্যান্ড এবং 26টি কু ব্যান্ডের ট্রান্সপন্ডার যা তথ্য আদান প্রদানে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সি ব্যান্ড, কিন্তু এতে গ্রাউন্ড স্টেশনে থাকা সিগন্যাল রিসিভিং ডিশের সাইজ অনেক বড় হয়, যেহেতু ফ্রিকোয়েন্সি কম কু ব্যান্ডের তুলনায়। কিন্তু কু ব্যান্ড রেইনফেড নামক সমস্যায় ভুগে থাকে, যার ফলে অতির বৃষ্টিতে সিগন্যাল জ্যাম হয়ে যায়। তবে এই ব্যান্ডের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি সি ব্যান্ডের তুলনায়। সি ব্যান্ডের তুলনায় কু ব্যান্ডের নয়েজের পরিমাণও বেশি। যাই হোক না কেন, মহাকাশে নিজেদের স্যাটেলাইট থাকা মানে অনেক দিক থেকে সেফ থাকা, বিশেষ করে ইন্সপেকশন সম্ভব এক জায়গায় বসে থেকে। মহাকাশে আমাদের স্যাটেলাইট ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমাবদ্ধতা সম্পর্কে জানা। এটি আমাদের এই পৃথিবীর উপর থেকে পৃথিবীর দিকে নজর রাখতে সাহায্য করছে। এর ফলে আমরা জীবনের বৃত্তান্ত সম্পর্কে জেনেছি। মহাকাশে বিভিন্ন স্যাটেলাইট ছেড়ে দেওয়া হয়েছে। এদের কোনোগুলো আবহাওয়া তথ্য সরবরাহ করে, কোনোগুলো নেভিগেশন যেমন জিপিএস ডাটা সরবরাহ করে, আবার কোনোগুলো কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়।
স্যাটেলাইট ফোন কল বা স্যাটেলাইট ইন্টারনেট কমিউনিকেশন স্যাটেলাইটের বদলেই সম্ভব হয়েছে। কমিউনিকেশন স্যাটেলাইট অনেকটা আয়না বা দর্পণের মতো কাজ করে। এটি পৃথিবী থেকে আসা সিগন্যালকে প্রতিফলিত করে আবার পৃথিবীতেই পাঠিয়ে দেয়। মনে করুন আপনি গভীর জঙ্গলে বা পাহাড়ি এলাকা থেকে ফোন করতে চান, সেখানে অবশ্যই সাধারণ ফোন কাজ করবে না, কেননা সেলফোন যাওয়ার সিগন্যাল পাওয়া যাবে না। আপনি স্যাটেলাইট ফোন ব্যবহার করে কল করতে পারেন। এতে আপনার ফোন থেকে একটি সিগন্যাল কমিউনিকেশন স্যাটেলাইটের কাছে যাবে এবং সেই সিগন্যাল প্রতিফলিত হয়ে এর গন্তব্যে মানে পৃথিবীতে ফিরে আসবে। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। স্যাটেলাইট নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন।